শুক্রবারেও থেমে নেই গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের ধারা। ২৬ জুন ২০২৬ শুক্রবার জুমার নামাজের পর বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মীর শাহ আলম গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় চলমান সৌন্দর্য বর্ধন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের কাজ দৃশ্যমানভাবে এগিয়ে যাচ্ছে। নগর জুড়ে পরিচালিত সৌন্দর্য বর্ধন ও উন্নয়ন কার্যক্রমেরও তিনি প্রশংসা করেন। এ সময় প্রশাসক শওকত হোসেন সরকার নগরব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, একটি টেকসই, পরিবেশ বান্ধব ও বাসযোগ্য গাজীপুর গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই নগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ৫ বছরে ৫ কোটি বৃক্ষ লাগাবেন, তার এই ধারাবাহিকতায় আমরা গাজীপুর সিটি কর্পোরেশন এবার আমরা ৫০,০০০ গাছ লাগাচ্ছি। এই প্রতিটি ওয়ার্ডে আমাদের এই গাছ লাগানোর অভিযান আমরা শুরু করেছি এবং প্রতিটি ওয়ার্ডে আমাদের কাজ চলমান আছে। পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন পরিষ্কার রাখার জন্য আহ্বান জানান। তিনি বলেন, দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ এডিস মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তাই শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ নয়, সচেতন নাগরিক হিসেবেও সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে। গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে উন্নয়ন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।